দেখি লাবণ্য দেবী, সতী দেবী, এখানে মশলা বাটা হচ্ছে। আসলে যে কোনো আয়োজনের প্রধান উপকরণ হচ্ছে মশলা বাটা। সেই প্রথম ধাপ এগিয়ে রাখতেছে আমাদের এই বোনেরা। রাজীব, কিছু বলো আজকের এই বিশেষ দিন সম্পর্কে। বিশেষ বলতে গেলে অনেক কথাই বলতে হয়, তার ভিতর প্রধান কথা হচ্ছে আমাদের একটা পিকনিকের আয়োজন চলছিল। এখানে আমাদের কিছু কাছের মানুষ উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু তারা আজ উপস্থিত নেই। তাদের খুব মিস করছি। যেমন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, তারপরে আমাদের আরেক বড় ভাই, তারপরে আরও কিছু বোনরা উপস্থিত থাকার কথা ছিল, তারা নেই। তাদের খুব মিস করতেছি। তারা যদি এখনও আসতো খুব ভালো লাগতো। আর এমনিতে অনেক ভালো লাগতেছে। আমাদের আয়োজন মোটামুটি খুব ভালোই। অবশ্যই অবশ্যই। আজকে আমাদের এই সমস্ত আয়োজন করেছে আমার শ্রদ্ধেয় দুই ভাই রাজীব এবং রকিব। তো তাদেরকে এই যে দুজন, তো তাদেরকে অনেক কিছু আজকে আছে, মুরগির মাংস, ডিম ভাজি, ডাল মশলা দিয়ে। তো তারা ছোট মানুষ কোনো জব টব করে না, তারপরেও শ্রদ্ধেয় সুজন বিশ্বাস এবং বিরাট বিশ্বাসের অনুপ্রেরণায় তারা আজকে আমাদের এত বড় ট্রিটের আয়োজন করছে। তাদেরকে আসলে মানুষ দেখে শেখে, ওরাও দেখে শিখেছে, অনেক ইন্সপায়ার হয়েছে এবং ওদের দেখে আমরাও শিখতেছি যে নিজের আমরাও একটা বড় ট্রিট দেবো। তো ওদেরকে অনেক ওকে, ধন্যবাদ সতী দেবীকে। আজ একটা বিশেষ দিন বলতে হয়। আজ আমাদের দুই প্রিয় ছোট ভাই রাজীব এবং রক্তিম একটা পিকনিকের আয়োজন করেছে। তাদের এই আয়োজনে আমরা সত্যি অনেক মুগ্ধ হয়েছি। হৃদয়ে সবটুকু ভালোবাসা তাদের জন্য রেখেছি আজ। তারা আসলে অনেক বড় মনের মানুষ। আসলে হয়তো তারা বেকার, এই কারণে অনেক কিছু আয়োজন করতে পারে না, কিন্তু তারপরও শত বাধা বিঘ্ন পেরিয়ে তারা এই বিশাল আয়োজন, ঠিক আছে, এর জন্য আমরা অনেক কৃতজ্ঞ তাদের কাছে। এবং আমরা চাই যে এই রাজীব রতিন তার দ্রুত চাকরি হোক এবং পরবর্তীতে যেন চাকরি হয়ে আরও বেশি বেশি এই ধরনের প্রোগ্রাম করে, এই আশা ব্যক্ত রেখে শেষ করছি। ধন্যবাদ রাজীব রতিন। কিছু বলিব না টিস্যুর ব্যাপারে। ও কি কথা, ওটা বললে কেউ বিশ্বাস করবে না যে পিছন দিয়ে এরকম কথা বলছি। এটা আমি একে তাই যাই, আবার আমরা কি সারা করব না, নিমন্ত্রণ দিলে মুখে বেশি করে বহুত মজা করে। মনের কথা হতে পারে এগুলো। বাদ দাও, তুমি বাদ দাও। অতীতের মেয়েকে মিষ্টি কথা বলে মনে রাখে না, কিন্তু তৃপ্তি কথা বলি সারা জীবন মনে রাখে যে অমুকে বিজনের মা কইছে বা চাকরিওয়ালা মাই দরকার, পিঠার বউ দরকার, এই মনে রাখে। ভালো, কখনোই মনের কথা না। কারণ কি, যখনই গোপালগঞ্জের বুকে তারা পা রাখে একবার কল দেয় যে কোথায় তোরা, ফিরিয়ে আসিস কিনা। ভাই তোর কি 1000 টাকার ভিতর হইছে? না, দিদি পারি নাই। খাওয়া যায় নাকি? সুতে দি দোয়াছে তো রসে সব মা খাই। আমি ওই জিরা সব খাই। এই দেখাই আলো অল্প এলইডি, এত অল্প আলো তোর পড়ো কীভাবে? এত অল্প আলোতে পড়ো কীভাবে? আর তো এলইডি বেশি পরেতে কিনবা। কি টেবিলের পাশে কি টেবিলের পাশে শোয়া, এটা সেট দিয়ে আলো জ্বলে, যাকে বলে টেবিল ল্যাম্প। ও, আর বেশি আমার আবার আমাদের আবার চোখের সমস্যা তো, বেশি আলো না হলে আমার ভালো লাগে না। আমি একটা বাল্ব কিনছি 800 টাকা দিয়ে, কারেন্ট চলে গেলো তাহলে, আর রডটা আছে 2টা জ্বালাই দিই।
গানও চলে, গানও হবে না। তোমরা যদি ভিডিও করে গান তো অফ হয়ে যাবে না? কত কিছু আবিষ্কার করতে হয়। ইউটিউবে এসে প্রিমিয়ারে ওই সমস্ত প্রিমিয়াম কোনো খায় যাস না, কোনো আজ আসে না। ওইটারে বানাই দিলাম না, কম্পিউটার বানাই দিছি না সেদিন যাই সপ্তাহে হয় মনে হয়। আমার এইগুলো দেবো তাহলে সেটা ওটা সবসময় মনে রাখবেন কি, সবার উপর চলবো তার উপরে নাই জিনিসটা যদি একটু জাল দিচ্ছি। না না না, ভিতরে কাঁচা রয়েছে, একটু জাল দাও, সমস্যা কি? জল জল কম থাকবে, জালটা সুন্দর হবে। না সেটা জলে ঠিক আছে, হ্যাঁ, কিন্তু ভিতরে কি রয়েছে কি? আরে না, একবারই করো, আবার ওটা করো তাই, আর পরে আবার ভুলে যায় না জানো, তার কিন্তু শেষ। ভগবান তুমি ডালে করো দি। এদের তো শীতকালে আমরা একটা পিকনিক করতাম। হ্যাঁ, ইতিমধ্যে শ্রুতি দেবী আগুন ধরিয়েছে। মাংস খাওয়া লাগবে নাকি? রাইস করে হ্যাঁ হ্যাঁ, রাইস কুকারে আর একটু হাস দাও। হতে হয় মাংস হয়ে যাচ্ছে না, মাংস এই গাবলায় রান্না করতে তাহলে চাইলে নাকি এক পাইতে ইরবি নাকি? ঘরে ঘরে ডাল লয় রাইস কুকার ভালো লাগে না? ডাল ভালো লাগে না, মানে সিদ্ধ করার জন্য ডাল সিদ্ধ দিদি বলছে দুজনে খাইছে, সিদ্ধ হয়ে গেছে। থাকে ওই তো তাই আগে ডালটা সিদ্ধ দিই, ডালটা সিদ্ধ দিই। রান্না বান্নায় দাম কষ্ট, দাম ঝামেলা। এতদিন পরে তোরা বাবার কমাই নেন ফুটে যাবে পাওয়ারে নিয়ে দেন, তোমার দেন না, এটা মানে দিয়ে দাও না। তাতে কিছু বলে দেন আপনি দিয়ে দিবেন। না নাচে মানুষের মধ্যে সান্ত্বনা দেওয়া যাবে। শুরু হয়ে গেছে আমাদের রান্না। সুন্দর হাতের রান্না সুন্দরই হয়, কবি বলে গেছেন। কবি বলছেন রবি ঠাকুর বলে চলে গেছেন। যে মেয়ে দেহ প্রাণ নেই, সে বলেই চলে গেছে। যে মেয়ে রাত্রে জানে সে মেয়ে চুল বাঁধতেও জানে, এটা কবি বলেছে, শেক্সপিয়ার বলেছে। শেক্সপিয়ার বলেছে? শেক্সপিয়ার একটা দামি কথা বলেছে জানো রাজীব? শেক্সপিয়ার কিন্তু সকালবেলায় দিছি রাজীব হারিয়ে যাবে মনে হয় একদম। এক টিভি সব জ্বলিয়ে গেছে কি করবো শেক্সপিয়ার একটা দামি কথা বলে গেছে কি জানো? অভাব যখন দরজায় আসে, ভালোবাসা তখন জালনা দিয়ে পলায়। এটা শেক্সপিয়ারের কথা। এই সিমিলো কেন প্রীতি করে রাত 12টা একটা সময় না তো মার সাথে কথা বলতে পারে বা বান্ধবীর সাথে। ফোন দিতে পারতেছি না বাবু আমার কাকা ফোন দিতে কালকে হাত পা দিয়ে সার্ভিস দিয়ে যাইছে বা ফোন দিতে না গাইছে 12টার সময় কাগা, এই কাগা আর দুলো ভাই তখন এফএম করলাম না দিও ভাই আমার আনন্দগুলো থাকতেই পারে একটু।
আমার যে পরিমাণ থাকবে, আমার তো ক্যান্ডিডেট কিছু কাকা আর দুলো ভাই এদের গাফানে প্রেম করলাম না জীবনে। ওয়েটিং পাইলি মেয়েদের ফোন, কাকা ফোন দিয়েছে, দুলো ভাই ফোন দিয়েছে, এটা কমন ডাইলগ। না না লাবণ্য অলিটা দাও। আলো অল্প এলইডি, এত অল্প আলো তো তোর পরও কীভাবে? এত অল্প আলোতে পরও কীভাবে? আর তো এলইডি বেশি পরেতে কিনবা। কি ওই যে এই টেবিলের পাশে এইগুলো এরকম কি টেবিলের পাশে শোয়া, শোয়া? এটা সেট দিয়ে আলো জ্বলে, যাকে বলে টেবিল ল্যাম্প। ও আর বেশি আলো আমার লাগে না, আবার- আমাদের আবার আমার- চোখের সমস্যা তো। বেশি আলো না হলে আমার ভালো লাগে না। আমি একটা বাল্ব কিনছি 800 টাকা দিয়ে, কারেন্ট চলে গেলো তাহলে, আর ওরটা আছে দুটো জ্বালাই দিই। দেখছো, গানও চলে, গানও হবে না। তোমরা যদি ভিডিও করে গান তো অফ হয়ে যাবে না? কত কিছু আবিষ্কার করতে হয়। ইউটিউবে এসে প্রিমিয়ারে ওই সমস্ত প্রিমিয়াম কোনো খায় যাস না, কোনো এই আজ আসে না, Next one হচ্ছে ওই যে ওটার নাম জানি কি? পালা কিন্তু। ওই এটারে বানাই দিলাম না, কম্পিউটার বানাই দিছি, জানেন না সেদিন যাই সপ্তাহে হয় মনে হয়। আমার এইগুলো দেবতা নেই এটা। নষ্ট হয়ে যাবে। ওটা সবসময় মনে রাখবেন কি, সবার উপর চোর বড়, তার উপরে নাই। গিরিশকে যদি ঠিক আছে। ওটা খাও, ওটা তুমি খাও। তাই কিছু করতে না। কি করিস? গিরিশের কথা। রাজীব ভিডিও করো, ধরো ধরো। আর সমাগত কি করতে করো। আচ্ছা, তুই